আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। وعليكم السلام ওয়ালাইকুম ورحمة আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, ভালো আছেন সবাই? الله وبركاته. জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আচ্ছা, গত সবকে আমরা পড়েছিলাম প্রথম সবকটি, সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর। সবকটি পড়েছিলাম। তো অনেক ভাই ঠিক এমনটাই মেসেজ করেছেন, হুজুর আমি লিংকে ক্লিক করে ক্লাসে জয়েন হতে পারিনি, হুজুর আমার খেয়াল ছিল না। অনেক ভাই এমন মেসেজ করেছে, হুজুর আমার এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি ক্লাসে জয়েন হতে পারিনি, বারবার ক্লাসে জয়েন হচ্ছি আবার কেটে যাচ্ছে। ঠিক এমন প্রবলেম অনেক ভাই দেখিয়েছেন। তো সেজন্য করে আমাদের যে প্রথম সবকটি দুবার পড়ানো হয়। প্রথম প্রথম অনেক ভাইয়ের প্রবলেম হয়ে থাকে। তো প্রথম সবকটি প্রথম আমি পড়েছিলাম। তো এখন আপনাদের থেকে আমি শুনে নেব, আপনারা অবশ্যই পড়াটি সুন্দরভাবে তৈরি করে এসেছেন। একটি একটি করে ভাইয়ের নাম ডাকবো, একমাত্র তিনি সামনে আসবেন, মিউট খুলে আসবেন। বাকি সমস্ত ভাই মিউট অবস্থায় পড়াগুলো সুন্দরভাবে পড়বেন, মিউট অবস্থায় পড়বেন। জি। আচ্ছা, তো এ ভাই আপনি মিউটটি খুলবেন, জি ভাই, প্রথম থেকে সবকটি পড়েন। জি। আমার তো হেভি হবে আছে, তাও চেষ্টা করছি। আলিফ, বা, কি সহজে পাওয়া যায়? আলিফ, বা, তা, সা, এখানে দেখেন হ। আলিফ, আলিফ অক্ষরটি একটু টান হবে না, এখানে গুণের চিহ্ন রয়েছে। এই গুণের চিহ্নের উদ্দেশ্য হলো আলিফটি বিনা টানে পড়তে হবে, জলদি পড়তে হবে। আলিফ, আলিফ বলে টান দেব না। আচ্ছা, তারপরে দেখেন বা, অক্ষরটি উচ্চারণ খুব সুন্দর করেছেন। তো বা ঠিক এমন ভাবে একালিপ টান দিয়ে পড়তে হবে। এখানে বাংলাতে দেখেন বা একালিপ টান রয়েছে। বলেন, তারপরে পড়েন। আলিফ, বা, বা তা, একালিপ টান দিয়ে বলেন বা। বা, তা, মাশাআল্লাহ, সুন্দর। জি, খুব সুন্দর। সা, জিম, জি, ঠিক এমন ভাবে 3 আলিফ জি, টান দিয়ে পড়তে হবে। জি, আর একটু বেশি করে বলেন। জিম, আলিফ, মাশাআল্লাহ, আলিফ, বা, তা, সা, জিম, মাশাআল্লাহ, খুব হ, সুন্দর পড়েছেন ওই পর্যন্ত। হ, আচ্ছা, এই যেমনটি পড়লেন আপনি ঠিক এমন ভাবে মাস করবেন। আচ্ছা, তারপরে পড়বেন আচ্ছা তৈয়মুল ভাই পড়বেন, তৈয়মুল হোসেন ভাই জি। পড়েন দ্বিতীয় লাইনটি। হাত থেকে জি, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন। উপরে উপরে আমি যে নিশানি দেব সেই পড়াগুলো পড়বেন। জি জি জি। বলেন। সা,
মাশাআল্লাহ, খুব সুন্দর। জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। কয়টি অক্ষর আপনাকে ধরলাম, সুন্দর পড়েছেন জি। আচ্ছা, জি। তারপরে পড়বেন সোহরাব ভাই পড়বেন। সোহরাব উদ্দিন ভাই। সোহরাব উদ্দিন ভাই, মনে হচ্ছে মিউট খুলতে পারছেন না। আপনার ফোনে টাচ করেন, বাম দিকে শেষের নুরুল দিকে সাহেব, আমি বলছি পুরোটাই বলে দেবো। জি না, মিউট করে নেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। জি জি জি। আচ্ছা, সৌরভ ভাই কোনো ব্যস্ততার কারণে হয়তো সামনে আসতে পারছেন না। আচ্ছা, কবির আলী ভাই পড়বেন, বলেন। এইটা বলবো। জি। কবির আলী ভাই বলেন, জি। পড়েন যা, চিহ্ন। যা, সিন, সিন। ঠিক সিন, এমন ভাবে তিনারি টান দিয়ে বলবেন। সিন, সিন, সদ, জত, দত, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি। তো এই যে চিহ্নটি, ফুলের মতো চিহ্ন রয়েছে, এই চিহ্নটির উদ্দেশ্যটা কি জানেন জি? এই ফুলের চিহ্নকে বলা হয় স্টার চিহ্ন। স্টার চিহ্ন, স্টার। জি, স্টার চিহ্ন। স্টার চিহ্নর হুম, মানে হলো, যে অক্ষর উপরে স্টার চিহ্ন রয়েছে এই অক্ষরগুলো পুর পড়তে হবে। কি পড়তে হবে? পুট করতে হবে। আরবি ভাষায় পুর বলা হয়, আর বাংলা ভাষায় মুখ গোল করে। মুখ যেমন গোল খটি, করে। হ্যাঁ, অক্ষরটি উচ্চারণ করেন, দেখবেন ঠোঁট দুটি গোল আকৃতি হবে, খ। ক, জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, মিউট কত। করে, জি মিউট করে নেন। তারপরে পড়বেন, আর সোহরাবউদ্দিন ভাই পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পেয়েছি জি, বলেন। আলিফ, বা, তা, সা, জিম, র, জাল, দাল। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, সুন্দর। আচ্ছা, মিউট করে নেন। এমন সুন্দর পড়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আচ্ছা, তারপরে পড়বেন সিরাজুল ভাই পড়বেন, জি হুজুর। বলেন। তা, তারপরে বলেন। খ, যা, সিন, সিন, তারপরে সদ, জদ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর পড়া হয়েছে জি, খুব সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, তারপরে পড়বেন শোয়েব জয়নাল ভাই পড়বেন। শোয়েব জয়নাল আবদিন ভাই। শোয়েব জয়নাল আবদিন ভাই, হ্যাঁ, মাশাআল্লাহ, মিউট খুলেছেন, বলেন। আলিফ,
বা, তা, সা, সা নই, সা। তা, জি, হালকা ভাবে সা। সা, মাশাআল্লাহ, খুব সুন্দর। জিম, জি, ঠিক এমন ভাবে 3 আলিফ টান দিয়ে পড়বেন, নিচে 3 লেখা রয়েছে। তো 3 লেখার উদ্দেশ্য হলো অক্ষরটি 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। জি, বলেন। জিম, খুব সুন্দর, সুন্দর পড়া হয়েছে, জি। আচ্ছা, তারপরে পড়বেন শাকির ভাই, শাকির আলী ভাই পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হা, খ, তারপরে পড়াটি বলেন। খ, দাল, জাল, মাশাআল্লাহ, সুন্দর। র, জা, শিন, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে পড়বেন শাহানূর ভাই। প্রথম লাইন থেকে পড়বেন, প্রথম লাইনটি সম্পূর্ণ বলেন। আলিফ, বা, তা, তা, জিম। তারপরে পড়বো আচ্ছা, জি, আরো হ্যালো, একবার বলেন। আলিফ, মাশাআল্লাহ, বা, সুন্দর। মাশাআল্লাহ, তা, তা, জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, জি। তো এখানে বা একালিফ টান দিয়ে পড়তে হয়। তো একালিফ টান আপনার একটু কম হয়ে গিয়েছে, একালিফ হয়নি। একালিফের পরিমাণ আমি বলে দিয়েছিলাম। একটা বন্ধ জি, আঙ্গুল, খুব স্পিডে না আর খুব আস্তে না, সাধারণভাবে খুলতে যতটুকু সময় লাগে, যেমন দেখেন বা, বা এই সোজা আঙ্গুল জি, বন্ধ করতে যে সময় লাগে, বা, ঠিক এই পরিমাণটি হলো একালিপ পরিমাণ। তাহলে কি বুঝলাম? একটা সোজা আঙ্গুল বন্ধ করতে যে সময়টি লাগে ওই সময়ের পরিমাণটি হলো একালিপ, বা একটা বন্ধ আঙ্গুল খুলতে যে সময়টি লাগে ওই সময়টির পরিমাণ হলো একালিপ। তাহলে আমরা একালিপ পরিমাণটি বুঝলাম। দেখেন বা, জি, ঠিক এমন ভাবে একালিপ টান দিয়ে পড়বো। তাহলে এই 3টি অক্ষর জি, যদি একালিপ টান হয়, যদি ওই রকম টান দিয়ে পড়ি, তাহলে এখানে 3 লেখা রয়েছে, মানে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন পড়বো? চি, 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। ওই রকম 3টে বন্ধ আঙ্গুল, জি, 3টে আঙ্গুল খুললো, ঠিক এমন, জি। জি। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তারপরে পড়বেন সাদ্দাম ভাই পড়বেন। হা, সাদ্দাম ভাই, মাশাআল্লাহ, সুন্দর। তারপরের পড়াটি বলেন। হ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছে।
দাল জাল র বা আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর কয়টি পড়া আপনাকে ধরলাম। সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, রফিকুল শেখ ভাই পড়বেন, বলেন। যা সিন সিন শাদ জাদ জিম দাল জা মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়া হয়েছে জি, সুন্দর পড়েছেন জি। আচ্ছা, পলাশ ভাই পড়বেন। পলাশ ভাই, পলাশ ভাই হয়তো মিউটটি খুলতে পারছেন না। আপনার ফোনে টাচ করেন, সমস্ত অপশন গুলো দেখাবে। বাম দিকে নিচে দেখবেন মাইক মতো চিহ্ন রয়েছে, মাইক চিহ্নের উপরে কটস চিহ্ন রয়েছে, লাল চিহ্ন। ওই চিহ্নের উপরে টাচ করেন, মিউট খুলে যাবে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, মিউট খুলেছেন। তো বলেন। আলিফ বা তা জিম জিম অক্ষরটি 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি, বলেন। জিম মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে বলেন। জাল হা, বলেন। তারপরের অক্ষরটি হ। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যার জন্য বুঝতে পারছি না। হয়তো আপনি সঠিকটাই পড়ছেন। ঠিক আছে, মিউট করে নেন। তারপরে নজরুল ইসলাম ভাই পড়বেন। নজরুল ইসলাম ভাই, মিউটটি খুলে সামনে আসবেন। আচ্ছা, আমরা বাংলা পড়ি জি। যে কয় থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত সিরিয়াল ভাবে পরস্পরের অক্ষর লেখা থাকে। তারপরে কিন্তু দেখা যায় যে ওই যে সিরিয়াল ভাবে পরস্পরের আর থাকে না, পুরো কয় থেকে আর চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত মানে অক্ষরগুলো ওলট পালট হয়ে থাকে। ইংরাজিও তাই, এ বি সি ডি ঠিক এমন ভাবে পরস্পর থাকে, কিন্তু পরের পৃষ্ঠায় গিয়ে ওই এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো ওলট পালট হয়ে থাকে। ততরূপ আমাদের এখানে আলিফ থেকে যে জদ পর্যন্ত পড়লাম, ওই আলিফ থেকে জদ পর্যন্ত এখানে ওলট পালট হয়ে আছে, দেখেন। প্রথম প্রথম থেকে যে সিরিয়াল ভাবে যে পরস্পরের অক্ষর রয়েছে, ওই অক্ষরগুলো সুন্দরভাবে আমরা যদি চিনে চিনে পড়ি, কোন অক্ষরটি কলিফ টান হবে, কোন অক্ষরে কটা নোক্তা আছে, যদি আমরা ঠিকভাবে ইয়াদ করি, তাহলে এই ওলট পালট অক্ষরগুলো আমাদের বুঝতে সমস্যা হবে না। তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না, আপনারা যথেষ্ট সুন্দরভাবে মেহনত করেছেন। যে ভাইয়ের নাম ডাকছি সুন্দর পড়ছেন। তো আচ্ছা, নজরুল ভাই পড়বেন, বলেন। ইনশাল্লাহ। বলেন। সা, সিন সিন নয়, সা। তা আচ্ছা দেখেন, যেখানে
শিন অক্ষরে 3টি নোক্তা রয়েছে সিন আর সা অক্ষরে 3টি নোক্তা রয়েছে। সাটির আকৃতি ঠিক এমন। র তিন একটু একটু এখানে সার 3টি নোক্তার উপর রয়েছে, সার আকৃতিটি ঠিক এমনটাই। আর সিন সিনের আকৃতি শেষের দিকটা ঠিক এমনটাই রয়েছে সিন অক্ষরে। আর মাথাটুকু ডব্লুর মতো দেখতে, ঠিক এমন। এটা আমরা ইংরেজি ডব্লু বলে থাকি। তো ঠিক এই ডব্লুর মতো মাথাটুকু, আর শেষের দিকটা ঠিক এমন ভাবে রাউন্ড নিয়ে গোল হয়ে আছে। এর উপরে 3টে নোক্তা আছে, শিন। তাহলে সার 3টে নোক্তা, শিনের 3টে নোক্তা। সার শিন পার্থক্য কতটুকু বুঝতে পারলেন তো? অনেক পার্থক্য, এগুলো আমরা চিনে পড়বো। তারপরে বলেন নজরুল ভাই। র চিন 3 অক্ষরটি 3 আলিফ টান দিয়ে পড়তে, আমরা উপরে পড়েছি 3 আলিফ টান হবে, নিচে 3 লেখা রয়েছে। তো পড়বেন সিন। চিন তারপরে জিম জিম অক্ষরটিও 3 লেখা রয়েছে, তো 3 আলিফ টান দিয়ে পড়বো। জিম জিম। বলেন। জিম মাশাআল্লাহ, সুন্দর, ঠিক এমনটাই প্র্যাকটিস করবেন। তারপরে বলেন। আলিফ মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন মনিরুল খান ভাই। দ্বিতীয় লাইনটি পড়বেন। মনিরুল খান ভাই সামনে আসবেন মিউট খুলে। আচ্ছা, মনিরুল ভাই হয়তো ব্যস্ত রয়েছে। আর তারপরে পড়বেন হানিফ ভাই পড়বেন, এমডি হানিফ ভাই। আচ্ছা, আলম ভাই আপনি স্ক্রিনে দাগ দিচ্ছেন, এমন কাজ করবেন না জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুম, খ, কোনটা পড়বো এটা? এখানে নিশানি দিয়েছি। হুম, এটা তো খ। বলেন। সদ। সদ। কি বল? জাল। চাল। তিন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন মারুফ ভাই পড়বেন, মারুফ গাজী ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ আচ্ছা, তারপরে তা চাল ডাল নয়, ডাল। ডাল তারপরে দ
দ বা মাশাআল্লাহ। এই অক্ষরটি পড়েছেন জদ। তো এই জদ অক্ষরটি কয় টান দিয়ে পড়তে হয় একটু বলতে পারবেন জি? সিনারি তিন আলিফ টান কি করে বুঝলেন? লেখা আছে। হ্যাঁ, নিচে তিন লেখা রয়েছে। ওখানে আলিফ থেকে যে জদ পর্যন্ত পড়েছেন ওখানে নিচে বিস্তারিতটি সব লেখা রয়েছে, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, বাংলায় তিন দেওয়া আছে। এখানে কিন্তু তিন লেখা নেই, তাহলে বুঝতে হবে যে আমার এই পড়াটি, এই যেমন রদ অক্ষরটি আমি পড়েছি তিন আলিফ টান দিয়ে, তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম, নিচে যে তিন লেখা থাক বা না থাক, যেখানে এই রদ হ্যাঁ, অক্ষরটি আসবে জি তিন আলিফ টান দিয়ে পড়বো। জি স্মরণ থাকবে জি? জি। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ থাকা তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, তারপরে পড়বেন কিরামত ভাই। কিরামত ভাই জি বলেন, হুজুর। বলেন। হুজুর সোয়াদে দাগ দিয়ে আছে, সায়ে দাগ দিয়ে আছে, আমি কোনখান থেকে পড়বো হুজুর? সাটি পড়বেন প্রথম থেকে। তা আবার বলেন। তা র সিন জিম জাল সিন তিন ওই শিন, একটু ভারী আওয়াজে, শিন। সিন সিন। জি, ঠিক এমনটাই প্র্যাকটিস করবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, কাশেম আলী ভাই পড়বেন। কাশেম আলী ভাই বলেন। কাশেম আলী ভাই হয়তো ব্যস্ত রয়েছে। কামাল ভাই পড়বেন, কামাল হোসেন ভাই বলেন। খ বলেন সদ। সাদ আচ্ছা, আচ্ছা, একটু প্রত্যেক ভাই কিন্তু মিউট অবস্থায় পড়বেন, তাহলে কি হবে, যখন আপনার নাম ডাকা হবে আপনি পড়তে আসলে আর বাঁধবে না। পড়াগুলো মিউট অবস্থায় পড়েন, ইনশাল্লাহ পড়াগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে। তারপরে পড়বেন। কামাল হোসেন ভাই পড়েন। ফজল সিন হা আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। যে কয়টি অক্ষর আপনাকে ধরলাম খুব সুন্দর পড়েছেন। আশা করি সমস্ত পড়াগুলো সুন্দর হয়েছে জি। আচ্ছা, তারপরে পড়বেন ইসরাইল ভাই। ইসরাইল ভাই পড়বেন। ইসরাইল ভাই, ইসরাইল সাপুই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, আমারটা এটা আমারটা যা আসছে এটা মনে হচ্ছে উল্টো এসছে নাকি হুজুর সাহেব? জি, আমি যে প্রথম ধাপের যেটা পড়ে সেটা তো দেখতে পাচ্ছি না।
হ্যাঁ, সেই পড়াটির মধ্যে থেকে এটা ওলট পালট হয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলেন। জিম। জিম নয়, তা। এইখান দিয়ে শুরু করবো। জি, এই নিচে আমি নিশানি দিয়েছি, এই নিচের লাইনটি পড়বেন। আচ্ছা 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 বলেন। আচ্ছা আচ্ছা। যা। জাল। ভাই সাহেব আমার ঠিক হচ্ছে না, আমি আমি ওইটা প্রথমটা মুখস্থ করছিলাম, অক্ষরগুলো একটু ফের আমাদের বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, পড়েন জি। হুজুর সাহেব, আর একবার বলেন। হুজুর সাহেব আমার দেখুন আমি, হুম, বলেন পড়াটি। বলুন। হা। আমি যে নিশানি দিচ্ছি সেই পড়া পড়বেন। জাল। হ্যাঁ। হা। হা নয়, তা। আচ্ছা, আপনি উপরে হ্যাঁ, পড়াগুলো পড়েছেন তো? বলেন। জিম। শুরু থেকে বলেন। শুরু থেকে। আলিফ। আলিফ টান হবে না, আলিফ। বা। জলদি বলতে হবে। আলিফের নিচে দেখেন একটি আলিফ। গুণের চিহ্ন আলিফ। রয়েছে। গুণের চিহ্নের উদ্দেশ্য হলো আলিফটি সরল হ্যাঁ। ভাবে আচ্ছা। স্পিডে বলতে হবে, একটু টান হবে না। আলিফ। আলিফ। তারপরে বা। থা। থা। যা। যা নয়। জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। জিম। আহা। খা। খা নয়, ক। জাল। একটু ক। ক। ঠিক কেমন পড়বেন? মাশাআল্লাহ, ক। খুব খুব সুন্দর পড়েছেন জি। যে কয়টি অক্ষর আপনাকে ধরলাম, জাল। সু- জাল। সুন্দর পড়া হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। মিউট করে নেন। আচ্ছা, তারপরে পড়বেন ইমাম ভাই পড়বেন, ইমাম হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন জি। ডাল। আচ্ছা, তারপরের পড়াটি বলেন। জাল। র। জা। তিন। তিন। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর পড়া প্রত্যেক ভাই পড়ছেন, এই সুন্দর পড়া কবুল করেন। আচ্ছা, তারপরে পড়বেন ইব্রাহিম ভাই, ইব্রাহিম শেখ ভাই পড়বেন। বলেন। র। র। এই সদ এবং জদ অক্ষরের নিচে দেখেন বাংলা থেকে তিন লেখা রয়েছে। এই তিন লেখার উদ্দেশ্য হলো অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, ঠিক এমন। জদ, সদ, ঠিক এমনটাই। একটু বেশি করে টান দিয়ে বলেন। ব- র। বলেন। ভুল হলে আমি বলে দেব, র। বলে দেওয়ার জন্য আমি আছি। সরল ভাবে পড়বেন, সাহস ভরে পড়বেন। র। আচ্ছা, তারপরে বলেন উপরে। হা। খ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। বলেন।
মাশাআল্লাহ, কয়টি অক্ষর আপনাকে ধরলাম, খুব সুন্দর পড়েছেন, জি মিউট করে নেন। আচ্ছা, হাসিবুল শেখ ভাই পড়বেন। হাসিবুল শেখ ভাই জি বলেন। জি জি যে নিশানি দিয়েছি, নিশানিটা হ্যাঁ বলেন। বা তা সা জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটি লাইন পড়েছেন। সুন্দর পড়া হয়েছে, একটিও পড়া বলে দিতে হয়নি, খুব সুন্দর পড়া তৈরি হয়েছে, জি। আচ্ছা, তারপরে পড়বেন হালিম ভাই পড়বেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি অল্প বিজি আসলাম হুজুর, গাড়িতে আসলাম যে তখন বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কাশেম আলী বলছি। আপনাকে ডেকে নিচ্ছি, জি। কাশেম ভাই, আপনাকে ডেকে পড়া শুনবো। কাকে নাম ডাকলাম? জি হুজুর। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হা খ দাল জাল। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, জি খুব সুন্দর। এখন জুমের সময়টি শেষ হয়ে যাচ্ছে, অটোমেটিক জুমটি কেটে যাবে। দ্বিতীয় আমি লিঙ্ক